হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সম্পাস ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর এখন সকালবেলায় তো আমরা এখন তারাপীঠের হোটেলেই আছি। আর তোমাদের দাদাভাই কালকে রাত্রিরের মাংস ভাত এখন সকালবেলা নিয়ে খেতে বসে গেছে। কেননা ও অনেকক্ষণ আগে উঠেছে আর আমি এইসবে উঠলাম, তো আমি এখন ব্রাশটা করে নিচ্ছি আর তোমাদের দাদাভাই টিফিন করে নিচ্ছে। কেন ও অনেকক্ষণ উঠেছে, অনেকক্ষণই বসেছিল আমার জন্যে, তো ভাবছে টিফিনটাই করে নিক। কেননা আমি বললাম হ্যাঁ তুমি টিফিনটা করে না, আমরা একটু পরে টিফিন করব। তো ছেলে এখনও ঘুমোচ্ছে, ছেলে এখনও ওঠেনি। তো আমার ব্রাশ ট্রাশ হয়ে গেছে, তো তোমাদের দাদাভাইকে বললাম ব্রাশ করা হয়ে গেছে মানে একটু চা তো খেতেই হবে। তো তোমাদের দাদাভাইকে বললাম চাটা গিয়ে নিয়ে এসো। তো একটু চা নিয়ে এলো, একটু চা আর বিস্কুট খেয়ে নিচ্ছি। চা বিস্কুট খাওয়ার পরে তারপরে স্নান টান একটু বেলার দিকে করব। কেন এখান থেকে বেরোতে বেরোতে আমাদের দুপুরবেলা বেরিয়ে আমরা যাব হচ্ছে শান্তিনিকেতন। ঠিক আছে, তো শান্তিনিকেতন যাব। তো তখন একটা মতন বাজে, তখনই মনে হয় গাড়ি ছেড়েছিল আমাদের। তো ওই জন্যে সকাল থেকে আমরা কোথাও বেরোইনি, কেন তার আগের দিনই আমাদের পুজো টুজো সব দেওয়া হয়ে গেছিলো। সেই জন্য আমরা সকালবেলা রুম থেকে আর কোথাও বেরোইনি। তাই চলো, ছেলেও ঘুম থেকে উঠে গেছে, উঠে গিয়ে ও টিফিন কিনে নিয়ে এলো। তো আমরা নামেই হচ্ছে বেড়াতে গেছি, জানো তো। ওদের সেরকম একটা খাবার দাবার দেওয়ার কোনো একটা ইয়ে নেই। তো আমরা নিজেদের মতন করে কিনে সব খাবার খাচ্ছিলাম। তো এখন দুপুরের লাঞ্চটা আমরা করে নিচ্ছি। ওই লাঞ্চটা করে নিয়েই আমরা বেরোবো। তো স্নান টান করা তো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে মাছ ভাত হয়েছিল আজকের দুপুরবেলা। তো চলো, তোমাদের দাদাভাই একদম পছন্দ মতন মাছ বেছে নিয়ে এসেছে। একটা মুড়ো নিয়ে এসেছে আর একটা লেজা। আর একটা ছেলের জন্যে এনেছে হচ্ছে পেটির মাছ, কেন ছেলে খেতে পারবে না সেই কারণে পেটির মাছ এনেছে। তো চলো, খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে নিয়েছিলাম। তারপরে এবারে বাসের দিকে উঠতে হবে। বাসে উঠলেই আমার গায়ে জ্বর এসে যাচ্ছে। যদিও বা এসি বাস, কিন্তু কী বলতো, খেয়ে দিয়ে উঠে জার্নি করাটা না খুব ডিফিকাল্ট ব্যাপার। তো চলো এখন আমরা বাসে বসে যাই, তারপরে যাব হচ্ছে শান্তিনিকেতন। তো চলে এলাম তোমাদের সাথে কথা বলতে বলতে শান্তিনিকেতনে। আর তোমরা তো জানোই যে শান্তিনিকেতনে এই সোনাঝুরি হাট। ঠিক আছে, সোনাঝুরি হাটে আমরা এসেছি। আর এই যে গেঞ্জিগুলো দেখছিলে, এটা এখন ইউনিক, এখন চলছে। ঠিক আছে, তো খুব পছন্দ হয়েছিল। তো তোমাদের দাদাভাইয়ের জন্য একটা গেঞ্জি আর আমার বাবার জন্য একটা গেঞ্জি কিনে নিয়েছি এখান থেকে। আর এই যে এখানে কি বলবো, এটা স্কার্টই বলতে পারো। হ্যাঁ, স্কার্ট বা প্লাজো এগুলো সব বিক্রি হচ্ছিলো এখানে। তো এখান থেকে আমি পছন্দ করে একটা স্কার্ট আর একটা প্লাজো নিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই বলবে যে ডিজাইনটা কেমন লাগছে। তো আমি এই কালারটাই চুজ করেছি, তো এই কালারটাই নিয়েছি। ঠিক আছে, আর ছেলের জন্য একটা পাঞ্জাবিও পছন্দ হয়েছিল, কিন্তু আমার ছেলের সাইজে আসছে না, কিন্তু খুব পছন্দ হয়েছিল। তো যাই হোক, ব্যাড লাক, আমার ছেলের জন্য কিছু নিতে পারলাম না। তো কীরকম হচ্ছে, অনেক বড় পাঞ্জাবি হয়ে যাচ্ছে, আর না হলে পরে যেটা ওর সাইজে আসছে পা অবধি ঠিক আছে, কিন্তু সেটা আবার ওর বডিতে হচ্ছে না, এরকম মাপগুলো যেন কীরকম টাইপের একটা। তো চলো, আমরা ভাবলাম এখানে একটু ফটোশ্যুট করে নিই। কেন দেখছো তো সবাই কীরকম পোজ নিয়ে একদম ফটো তুলছে। তো আমাদের একটু ইচ্ছা হলো যে আমরা ওখানে একটু গিয়ে ছবি তুলি। তো যাই হোক, ছবিটা তুলে নিয়েছি ওখানে গিয়ে। আর সবার থেকে বড় কথা, নেটওয়ার্ক ওখানে একদম চলছিল না। ভাবলাম একটু রিলস করব, তো রিলস একদমই করতে পারলাম না ওখানে। তো ফটো তুলেই চলে এসেছি। তো চলো, আমরা এবারে শান্তিনিকেতনের ওখান থেকে বেরিয়ে এসে চলে এসেছি হচ্ছে শক্তিগড়। তো এখানে শক্তিগড় মানেই তো ল্যাংচা বিখ্যাত, বুঝতেই পারছো। আর লাইন দিয়ে হচ্ছে সব ওখানে ল্যাংচার দোকান। ঠিক আছে, তো আমাদের ওখানে বাসটা হোল্ড করেছিল, কারণ রাত্রিবেলা খাওয়ানোর ব্যাপার আছে, তো ওখানে রান্নাবান্না হবে। আর এখান থেকে আমরা একটু ল্যাংচা কিনে নিয়েছিলাম, একটু সরভাজা কিনে নিয়েছিলাম। আর মিহিদানা সীতাভোগটা আমাদের অতটা ঠিক ভালো লাগলো না, সেই জন্য সীতাভোগ মিহিদানাটা নিয়ে নিই। তো এখানে লাইন দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ কত সব ল্যাংচার দোকান লাইন দিয়ে। এটা হচ্ছে ল্যাংচা স্টেশন। তারপরে আমরা ছিলাম কোনটায়, আমরা বেশ ল্যাংচা কি ল্যাংচা হাট না কি একটা, এরকম একটা কিছু নাম হবে, সেটার মধ্যে আমরা ছিলাম। ঠিক আছে, তো যাই হোক, ওখানে খুব ভালো। তবে রাত্রিবেলাতেও দেখো আমাদের মাংস ভাত করেছে। আর তোমাদের দাদাভাই বলছে আমি মাংস ভাত খাবো না, সেই জন্য ওর জন্য আলাদা কোনো অ্যারেঞ্জমেন্ট করলোও না। সেটা ওরা কি করলো, মাংস ভাত করে ছেড়ে দিয়েছে। এবার যে আমরা যে বেড়াতে গেছি, কেউ যদি না খেতে চায়, তাহলে তো ওদেরকে একটু অন্য কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিতে হবে। তো তোমাদের দাদাভাই গিয়ে রুটি আর তরকা কিনে নিয়ে এলো, তো রুটি আর তরকাই খেয়েছিল। তো চলো তাহলে, ভিডিওটা আজকে অবধি এখানেই শেষ করছি। ফিরে আসবো নেক্সট একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো তাহলে।